হে মুসলিম, সেই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু সব আনন্দ মুছে দিবে, সব বাহাদুরি শেষ করে দিবে, সব অহংকার শেষ করে দিবে, সব গান বাজনা চিরদিনের জন্য বন্ধ করে দিবে, সব সিনেমা মুভি দেখা চিরদিনের জন্য বন্ধ করে দিবে, সব ধরনের খেলা দেখা চিরদিনের জন্য বন্ধ করে দিবে, ছেলেমেয়ের সাথে যে সব অবৈধ সম্পর্ক ছিন্ন করে দিবে। ও মুসলিম, দুনিয়া বেঁচে থাকার সময় নামাজ পড়েননি, রোজা রাখনি, ঢাকনুর উপর কাপড় পরনি, সঠিক পর্দা করনি ইত্যাদি পাপের জন্য কবরে গিয়ে আফসোস করতে হবে। কেন এসব পাপ করলাম? দুনিয়া বেঁচে থাকার সময় গান বাজনা, সিনেমা মুভি, আড্ডা, ছেলে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক, মেসির খেলা, নেইমারের খেলা, সচিনের খেলা ইত্যাদি মগ্ন থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করেছ। কবরে গিয়ে তখন শত আফসোস করেও কি কোনো লাভ হবে? না না, তখন কোনো আফসোসই করতে হবে, কোনো লাভ হবে না। ওহে মুসলিম, যদি সত্যিকারের বুদ্ধিমান হন তাহলে কবরে গিয়ে আফসোস করার আগে বেঁচে থাকতে আল্লাহ ও রাসূলের অনুসরণ করেন এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চলেন। হে মহান আল্লাহ, আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।